मुहतरम हाज़रीन मुसलिन किराम, पवित्र शाबानेर चाँदेर प्रथम जुमार रब्बुल आलमीन आमादेरके अत्यंत भालोबेसे तार महान हुकुम जुमार नामाज आदायेर उद्देश्ये तार पवित्र घर मस्जिदे एसे एकत्रित हওয়ার तौफिक दान करेছেন। एजন্য शुक्रिया तान बলি আলহামদুলিল্লাহ। मुसलिन किराम, पवित्र शाबानेर चाँदेर आज के होच्छे 3 तारीख 2026 इंग्रेजी सन জানুয়ারি মাসের আজকে হচ্ছে 23 তারিখ মাঘ মাসের 9 তারিখ। আজকের জুমায় আপনাদের সামনে আমি সূরা আল আসর থেকে তেলাওয়াত করেছি। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সূরা, যদিও আকারের দিক দিয়ে আয়াতের দিক দিয়ে অত্যন্ত ছোট্ট একটি সূরা, মাত্র 3খানা আয়াত। সাহাবায়ে কেরাম এরকম দুজন সাহাবী যখন একত্রিত হতেন, তারা একজন আরেকজনকে সূরা আসর না শুনিয়ে তারা বিচ্ছিন্ন হতেন না। এতে বোঝা যায় যে এই সূরাটা কত বেশি গুরুত্ব দিতেন সাহাবায়ে কেরাম। এজন্য ইমাম শাফিঈ রহমতুল্লাহি আলাইহি এই সূরা সম্পর্কে তিনি মন্তব্য করেছেন, লাউ তাদাব্বারান নাস হাদিহি সূরা লা ওয়াসিআতহুম। ইমাম শাফিঈ রহমতুল্লাহি আলাইহি বলেন, লোকজন যদি শুধুমাত্র এই সূরাটা নিয়ে গভীরভাবে চিন্তা ভাবনা করত, তাহলে এই সূরাটাই তাদের জীবনের জন্য, হেদায়েতের জন্য, কামিয়াবির জন্য যথেষ্ট হয়ে যেত। তাহলে বোঝা যায় যে এই সূরাটা কী পরিমাণ গুরুত্বপূর্ণ। যুগ যুগ ধরে যারা নেককার লোক, ইমানদার লোক, তারা এই সূরাটি নিয়ে চিন্তা ভাবনা করেছেন, চিন্তা গবেষণা করেছেন। এজন্য বেশি বেশি করে আমাদেরকে এই সূরাটা নিয়ে আলোচনা করা, পর্যালোচনা করা, এর থেকে শিক্ষা গ্রহণ করার প্রতি মনোযোগী হওয়া আমাদের জন্য জরুরি। পবিত্র কুরআনুল কারীমের 103 নম্বর সিরিয়ালের সূরা, এই সূরার মধ্যে মাত্র 3খানা আয়াত। এই সূরাটি মাক্কি। মাক্কি বলতে মক্কার জীবনের মক্কি যে সূরাগুলা, এর মধ্যে প্রথম প্রাথমিক যুগের যে সূরাগুলা, এর মধ্যে অন্যতম হচ্ছে সূরা আল আসর। এই সূরার মধ্যে মাত্র 3খানা আয়াত। এই সূরার সূচনা করেছেন আল্লাহ কসমের মাধ্যমে, শপথের মাধ্যমে। ওয়াল আসর, যুগের শপথ, কালের শপথ, সময়ের শপথ। ইন্নাল ইনসানা লাফি খুসর, সমস্ত মানুষ লসের মধ্যে আছে, সমস্ত মানুষ ক্ষতিগ্রস্ত। ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবরি। তবে 4টি গুণ যারা অর্জন করবে তারা ক্ষতিগ্রস্ত নয়। যারা ঈমান আনলো, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি, যারা আমলে সালেহা সম্পাদন করলো, ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবরি, যারা একে অপরকে হকের দাওয়াত দিল, হকের প্রতি ওসিয়ত করলো, আর ওয়া তাওয়াসাউ বিস সাবরি, আর সবরের প্রতি একজন আরেকজনকে ওসিয়ত করলো, তারা ব্যতীত। তাহলে আল্লাহ এই সূরার মধ্যে যুগের শপথ করেছেন, কসম করেছেন, সময়ের শপথ করে বলছেন যে এই 4 গুণ বিশিষ্ট ব্যক্তি ছাড়া যারা আছে সবাই লসের মধ্যে আছে। কারণ হচ্ছে এই সূরাটা যখন নাজিল হয় তখন মুসলমানদের সংখ্যা ছিল খুবই অল্প। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অত্যন্ত প্রতিকূল পরিস্থিতিতে তিনি কালিমার দাওয়াত দিতে লাগলেন। কিছু সংখ্যক মানুষ ইসলাম গ্রহণ করলেন, ওনার সঙ্গে হলেন। এর মধ্যে কিছু ব্যবসায়ী ব্যক্তিও ছিলেন যারা ইসলাম গ্রহণের আগে তাদের অবস্থা ভালো ছিল, কিন্তু যখন ইসলাম গ্রহণ করলেন তখন তারা লসের মুখে পড়ে গেলেন। তাদের ব্যবসা বাণিজ্য আগের মতো আর পরিচালনা করতে পারছেন না। সামাজিক বয়কটের শিকার হয়ে গেলেন তারা। চতুর্দিক দিয়ে যারা যেখানেই যান তারা বাধার মুখে পড়তেছেন। তো এরকম যারা এরকম এক সময়ের ধনী ব্যবসায়ী ছিলেন, সমৃদ্ধ ব্যবসায়ী ছিলেন, তারা লসের মুখে পড়ে গেলেন।
তো মক্কার লোকেরা যারা কাফির তারা বলতে লাগলো মুসলমানরা ক্ষতিগ্রস্ত, ইসলাম গ্রহণ করার কারণে এরা লসের মুখে পড়ে গেছে। ওই সময়ে তৎকালীন মুসলমানরা মনঃক্ষুণ্ণ হলেন, মনে মনে চিন্তায় পড়ে গেলেন যে আসলেই কি আমরা ক্ষতির মুখে পড়ে গেলাম, আসলেই কি আমরা লস খেয়ে গেলাম ইসলাম কবুল করে। এরই পরিপ্রেক্ষিতে আল্লাহ পাক রব্বুল আলামিন মুসলমানদেরকে সান্ত্বনা দিয়ে এই সূরাটা নাজিল করলেন। ওয়াল আসর, সময়ের শপথ, কালের শপথ, যুগের শপথ। ইন্নাল ইনসানা লাফি খুসর, সমস্ত মানুষ লসের মধ্যে আছে। এই খুসর শব্দটি ব্যবসার ক্ষেত্রে ব্যবহৃত হয়। আরব সমাজে যে সমস্ত লোকেরা ব্যবসা বাণিজ্য করে একেবারে আসলে এবং লাভও গেল ফুজিও গেল, একদম দেউলিয়া যারা হয়ে যায় তাদেরকে বলতো খসরান, খাসিরা, তারা ক্ষতিগ্রস্ত হলো, মানে সে লাভে আসলে তার পুঁজি শেষ। এই শব্দটাই আল্লাহ এখানে ব্যবহার করছেন। তাদের ভাষা, তারা ব্যবসায় যারা লস খায় তাদেরকে যে ভাষায় তারা সাব্যস্ত করে, এই ভাষাটাই আল্লাহ এখানে ব্যবহার করছেন। ইন্নাল ইনসানা লাফি খুসর, সমস্ত মানুষ ক্ষতিগ্রস্ত, সমস্ত মানুষের ব্যবসার মাঝে লস খাইল। তবে লস খায় নাই, সফল কাম হইল এই 4 গুণ যারা অর্জন করলো তারা লস খায় নাই, আর বাকি সবাই লসে আছে। এখানে আল্লাহ বলছেন ওয়াল আসর, সময়ের শপথ, কালের শপথ, যুগের শপথ। এখানে আল্লাহ কেন আরও বিভিন্ন সূরার মধ্যে বিভিন্ন বস্তুর শপথ করেছেন আল্লাহ, কিন্তু এখানে কেন তিনি যুগের শপথ খাইলেন, আসরের শপথ খাইলেন, এর রহস্য কি? কেন এই শব্দটাকে আল্লাহ বেছে নিলেন এই সূরার জন্য? মুফাসসিরিনগণ এটা নিয়ে চিন্তা ভাবনা করেছেন। একজন গবেষক কোরআন নিয়ে চিন্তা ভাবনা করতেছেন এই সূরাটা নিয়ে, তিনি বিভিন্ন প্রান্তে ঘোরাফেরা করতেছেন আর মনে মনে এই সূরাটা ভাবতেছেন যে আল্লাহ কেন আসরের শপথ খাইলেন, যুগের শপথ কেন খাইলেন, কালের শপথ কেন খাইলেন। এই জন্য তিনি দামেস্কের বাজারে দেখেন একজন ব্যবসায়ী, সে হকার, ডেকে ডেকে বলতেছে আইয়ুহান নাস ইরহামু মান ইয়াযুবু রাসু মালিহি, লোক সকল দয়া করো আমার প্রতি, অনুগ্রহ করো এই ব্যক্তির প্রতি যার মূল পুঁজি শেষ হয়ে যাচ্ছে। আইয়ুহান নাস ইরহামু মান ইয়াযুবু রাসু মালিহি। তিনি অগ্রসর হয়ে দেখলেন যে এই ব্যক্তি কেন এই চিৎকার করে, গিয়ে দেখলেন এই ব্যক্তি বরফ বিক্রেতা, বরফ তার গলে চলে যাচ্ছে, গলে শেষ হয়ে যাচ্ছে। কিন্তু সে যদি এই সময়ের ভিতরে, যদি নির্দিষ্ট সময়ের ভিতরে যদি সে বরফ বিক্রি করে শেষ করতে না পারে, তাহলে তার মূল পুঁজি সহ সে লস খেয়ে যাবে। তার মূল পুঁজিটাই হচ্ছে বরফ, কিন্তু বরফ যদি পানি হয়ে যায় তাহলে তো তার মানে লাভ করার কোনো সুযোগ পাবে না, লাভও হবে না, মূল পুঁজি সহ তার শেষ হয়ে যাচ্ছে। এই জন্য সে বলতেছে ইরহামু মান ইয়াযুবু রাসু মালিহি, যার রাসে মাল, যার মূল পুঁজি শেষ হয়ে যাচ্ছে তার প্রতি দয়া করো, অনুগ্রহ করো। তিনি বললেন এই হকারের এই হাক থেকে, ডাক থেকে আমি সূরা আসরের তাফসীর পেয়ে গেছি, সূরা আসরের ব্যাখ্যা আমি পেয়ে গেছি। তিনি বলতেছেন আসলে তো মূলত আল্লাহ আসর বলে আমাদের জীবনের মূল পুঁজির শপথ করেছেন। আমাদের জীবনের মূল পুঁজি হচ্ছে আমাদের হায়াত, আমাদের জীবন। আর আমাদের জীবনটা তো সময়ের সমষ্টির নাম। আমাদের জীবনটা হচ্ছে সময়ের সমষ্টির নাম। কিছু সেকেন্ড, কিছু মিনিট, কিছু ঘন্টা, কিছু সপ্তাহ, কিছু মাস, কিছু বৎসর, কয়েকটি যুগ, এর সমষ্টি তো আমাদের জীবন। মূলত এটা তো আল্লাহ আমাদের জীবনের, আমাদের হায়াতের শপথ করেছেন। ওয়াল আসর, সময়ের শপথ, কালের শপথ, যুগের শপথ।
তাফসীরকারক বলেন এটা আল্লাহ মানুষের হায়াতের শপথ করেছেন, জীবনের শপথ করেছেন। প্রতিটা মানুষ তার জীবনের যে হায়াত, তার যে এই হায়াত, তার জীবন, এই সময়টা হচ্ছে তার পুঁজি। এই প্রসঙ্গে সহিহ মুসলিম শরীফের মধ্যে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, কুল্লুন নাসি ইয়াগদু ফাবাইউ নাফসাহু ফামুতিকুহা আও মুবিকুহা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, প্রতিটা মানুষই ব্যবসায়ী। কুল্লুন নাস ইয়াগদু ফাবাইউ নাফসাহু, প্রতিটা মানুষ সকালবেলায় তার নিজেকে ব্যবসায় নিয়োজিত করার মাধ্যমে তার দিনটা শুরু করে। ফামুতিকুহা আও মুবিকুহা, দিন শেষে সে হয়তো নিজেকে মুক্ত করে জাহান্নামের আগুন থেকে, মুক্ত হয়ে পৃথিবী থেকে বিদায় নেয়। পৃথিবী থেকে মুক্তি লাভ করে, মুক্তির ব্যবস্থা করে সে দুনিয়া থেকে বিদায় নেয়। আও মুবিকুহা, অথবা সে ধ্বংসের মুখোমুখি নিজেকে দাঁড় করিয়ে নিজেকে জাহান্নামের উপযুক্ত বানিয়ে সে দুনিয়া থেকে বিদায় নেয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, প্রতিটা মানুষ তার সারা জীবন সে বিজনেস করে যাচ্ছে, প্রতিটা মানুষই ব্যবসার মধ্যে আছে। আমাদের প্রতিটা কর্ম এটা বিজনেসের অংশ, এখানে লেনদেন আছে। এই লেনদেনে কেহ লাভবান হয় আর কেহ লস খায়। এই লেনদেনের মধ্যে আমাদের মূল পুঁজি হতে আমাদের জীবন, আমাদের হায়াত, আমাদের সময়। আমাদের সময়ের প্রতিটা মুহূর্ত আমাদের মূল পুঁজি। এই পুঁজি ব্যবহার করে কে কি অর্জন করলো, এটাই হচ্ছে তার লাভ লসের বিষয়। এই জন্য এই জীবনকে কাজে লাগিয়ে যারা আখিরাতকে অর্জন করে নিল, আখিরাতের সফলতা অর্জন করে নিল, এরা লাভবান হয়ে গেল। আর যারা আখিরাতকে বিসর্জন দিয়ে দুনিয়াকে ক্রয় করে নিল, এরা লস খেয়ে গেল। কাফির মুশরিকরা যারা মুসলিমদেরকে ক্ষতিগ্রস্ত বলতো, এরা দুনিয়াটাকে গ্রহণ করে নিয়েছিল। দুনিয়ার সফলতা পেয়ে, দুনিয়ার লাভ পেয়ে তারা ভাবছিল যে তারাই লাভবান হয়ে গেছে, আর মুমিন মুসলমানরা ক্ষতিগ্রস্ত হয়ে গেছে। মূলত এটা ছিল তাদের বোকামি, এটা তাদের অজ্ঞতা ছিল, কিন্তু তারা লাভবান হতে পারেনি। মূলত যারা ঈমান আনছে, আমলে সালেহা করছে, আর হকের দাওয়াত দিয়েছে, সবরের দাওয়াত দিয়েছে, এরাই লাভবান হয়েছে, এরাই লাভবান হয়েছে। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন এই সূরার মধ্যে কালের শপথ করেছেন, সময়ের শপথ করেছেন। ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর। আল্লাহ বলেন, আমি কালের শপথ করলাম, আমি সময়ের শপথ করলাম, আমি আসরের শপথ করে বলছি, ইন্নাল ইনসানা লাফি খুসর, সমস্ত মানুষ ক্ষতিগ্রস্ত। ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি, তবে যারা ঈমান আনয়ন করলো, ওয়া আমিলুস সালিহাতি, আমলে সালেহা সম্পাদন করলো, ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর, আর যারা একজন আরেকজনকে হকের দাওয়াত দিল, সত্যের দাওয়াত দিল, সত্যের ওসিয়ত করলো, আর একজন আরেকজনকে সবরের ওসিয়ত করলো, তারা ক্ষতিগ্রস্ত নয়, তারা সফলকাম, তারা লস খাইল না, তারা লাভবান হয়ে গেল। এখন আমাদের বোঝার বিষয় হচ্ছে, হকের কথা আল্লাহ বলেছেন। প্রথমে আমরা জানলাম যে ঈমানের কথা বলেছেন, আমলে সালেহার কথা বলেছেন। ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি, মূলত প্রথম যে দুটি গুণ, এটাই হচ্ছে মৌলিক গুণ, আর এটাকে আল্লাহ দ্বিতীয়বার রিপ্লাই করেছেন দ্বিতীয় দুইটি গুণের মাধ্যমে। প্রথম হচ্ছে ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি, যারা ঈমান আনলো এবং আমলে সালেহা করলো। এটা হচ্ছে এই দুইটা গুণ নিজে অর্জন করা, এটা হচ্ছে আত্মসংশোধনের জন্য।
ইমান আনা, আমলে সালেহা করা, এটা হচ্ছে আত্মসংশোধনের কথা আল্লাহ বললেন। এরপরে ওয়াতাওয়াসাউ বিল হক্কি ওয়াতাওয়াসাউ বিস সাবরি, নিজে যা অর্জন করলো সেটা অন্যের মধ্যে ছড়িয়ে দেওয়া, একই গুণ। প্রথমে সে নিজে অর্জন করবে 2 গুণ, ইমান আনলো, আমলে সালেহা করলো। এই কথাটাকে আল্লাহ ব্যাখ্যা করেছেন হক দ্বারা, সবর দ্বারা। ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। এখানে হক দ্বারা উদ্দেশ্য হচ্ছে ইমান এবং আমলে সালেহা। দ্বিতীয় যে 2টি গুণ ওয়া তাওয়াসাউ বিল হক্কি, এটা হচ্ছে সামাজিক দায়বদ্ধতা। প্রথম হচ্ছে 2টি গুণ সে অর্জন করলো নিজে আত্মসংশোধনের জন্য। আত্মসংশোধন করে নিজেকে এই গুণ অর্জন করেই সে এটার মধ্যে সীমাবদ্ধ থাকলো না, বরংস অন্যের কাছে এই দাওয়াত পৌঁছে দিল। ওয়াতাওয়াসাউ বিল হক্কি, একজন আরেকজনকে সে হকের দাওয়াত দিল, অর্থাৎ ইমান এবং আমলে সালেহার দাওয়াত দিল। নিজের পরিবার থেকে শুরু, নিজের আহলে আয়ালের মধ্যে এই ইমান এবং আমলে সালেহার সে শিক্ষা দিল। সে নিজেই একা ইমানদার আমলদার না হয়ে এটাকে ছড়িয়ে দিল নিজের পরিবার, নিজের স্ত্রী সন্তানের মধ্যে ইমান এবং আমলে সালেহার প্রশিক্ষণ সে দিল, তাদেরকে এগুলো শিখাইল। আর এরপরে তার পরিধি ধীরে ধীরে বাড়বে, তার সমাজে যাদের সাথে যার সংশ্লিষ্ট আছে সে তাদের মধ্যে এই হকের দাওয়াতটা, ইমান এবং আমলে সালেহার দাওয়াতটা ছড়িয়ে দেওয়ার কাজ করবে। এটা হচ্ছে সামাজিক দায়বদ্ধতা। শুধু আমি একাই ভালো থাকব আর অন্যের বিষয়ে আমি চিন্তা করব না, এটা হচ্ছে আত্মকেন্দ্রিকতা, স্বার্থপরতা। আল্লাহ আমাদেরকে স্বার্থপর হতে শিক্ষা দেননি। আল্লাহ আমাদেরকে সামাজিক দায়বদ্ধতা শিক্ষা দিয়েছেন যে আমরা ইমান আনলাম, আমলে সালেহা করলাম এবং অন্যদের মধ্যেও এই বিষয়টা ছড়িয়ে দেব, যেন সেও ইমানদার হতে পারে, সে নিজেও যে অন্যরাও যেন সে আমলে সালেহার অধিকারী হতে পারে। এটাই হচ্ছে আল্লাহ আমাদেরকে সামাজিক দায়বদ্ধতা শিক্ষা দিয়েছেন, সামষ্টিক সংশোধনের চিন্তা করা। ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর, এরা একে অপরকে হকের দাওয়াত দিবে। ওয়া তাওয়াসাউ বিস সাবরি, একজন আরেকজনকে সবরের দাওয়াত দিবে। সবর 3 রকম, সবর 3 প্রকার। 1 নম্বর সবর হচ্ছে সবর আলা তাআত, আল্লাহর আনুগত্যের উপর দৃঢ় থাকা, দ্বীনের উপর দৃঢ় থাকা, সৎ পথে দৃঢ় থাকা, ইমানের প্রতি, আমলে সালেহার প্রতি দৃঢ় থাকা, এটা হচ্ছে সবরের প্রথম অর্থ। সবর অর্থ হচ্ছে সুদৃঢ় থাকা, সবর। সবর আলা তাআত, ইমানের প্রতি, আমলে সালেহার প্রতি, সৎ কর্মের প্রতি, ইবাদতের প্রতি অটল থাকা, অবিচল থাকা, এটা হচ্ছে সবরের প্রথম অর্থ। দ্বিতীয় অর্থ হচ্ছে আস-সাবরু আনিল মাসিয়াতি, অন্যায়, অপকর্ম, অশ্লীল কাজ থেকে বেঁচে থাকা, এটা হচ্ছে সবরের দ্বিতীয় অর্থ। যেমন সৎপথে অবিচল থাকার জন্য সবরের প্রয়োজন, ঠিক তেমনিভাবে গুনাহ থেকে বেঁচে থাকার জন্য সবরের প্রয়োজন, নৈতিক দৃঢ়তার প্রয়োজন। 3 নম্বর হচ্ছে আস-সাবরু আলাল মাসাইব, বিপদ আপদে ধৈর্য ধারণ করা, অস্থির না হয়ে যাওয়া। এই 3 নম্বর হচ্ছে মুসিবতে সবর অর্জন করা, মুসিবতের মধ্যে বিপদে আপদে সবর করা, এটা হচ্ছে সবরের 3য় পর্যায়। এজন্য আল্লাহ আমাদেরকে এই বিষয়গুলো আমাদেরকে শিক্ষা দিয়েছেন। এখন হচ্ছে আমাদের ইমান এবং আমলে সালেহা, অর্থাৎ যাকে আল্লাহ হক বলেছেন, এই হক জিনিসটা কি? হক জিনিসটা কি? হক জিনিসটা হচ্ছে
ঈমান এবং আমলে সালেহার সমন্বয়, যা আমরা দ্বীনে হক, দ্বীনে ইসলাম, দ্বীন সেটা হচ্ছে হক। তিনটা জিনিসের সমন্বয়ের নাম হচ্ছে দ্বীন। সেটা আমরা হাদিসে জিব্রাইল থেকে জানতে পারি, অন্য একদিনও আলোচনা করছি, আজকেও শুনে নেই সংক্ষিপ্ত আকারে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে কীভাবে দ্বীন শিক্ষা দিলেন হযরত জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের প্রশ্নোত্তরের মাধ্যমে। হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, বাইনা নাহনু ইনদা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাতা ইয়াউমিন, আমরা একদিন দিনের বেলায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মজলিসে বসা ছিলাম। ইদ ইত্তালা আলাইনা রাজুলুন শাদীদু বায়াদিস সিয়াব শাদীদু সাওয়াদিশ শারি, এমত অবস্থায় একজন ব্যক্তি আমাদের মধ্যে উদয় হলো, যে ব্যক্তির পোশাক আশাকগুলি খুবই সাদা দবদবে, শাদীদু সাওয়াদিশ শারি, তার চুলগুলি খুবই কচকচে কালো, পোশাক আশাক দবদবে সাদা আর চুলগুলি একদম কচকচে কালো, একদম খুবই পরিপাটি একজন যুবক। এসে কী করলো, হাত্তা জালাসা ইলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই ব্যক্তি আসলো, তার সাদা পোশাক এবং তার চুলগুলি কালা, কিন্তু লা ইউরা আলাইহি আসারুস সাফারি, সে যে মুসাফির, দূর থেকে সফর করে আসছে, এই ধরনের কোনো আলামত তার মধ্যে নাই। লা ইয়ারিফুহু মিন্না আহাদুন, আমাদের মধ্যে থেকে কেউ তাকে চিনেও না। দূর থেকে আসলে মুসাফির হিসাবে বোঝা যেত, কাপড়গুলা এলোমেলো থাকতো, চুলগুলা এলোমেলো থাকতো। আর যদি সে আমাদের কাছের হতো তাহলে আমাদের কেউ চিনত। লা ইয়ারিফুহু মিন্না আহাদুন, আমাদের মধ্য থেকে কেউ তাকে চিনেও না। হাত্তা জালাসা ইলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সোজা গিয়ে একদম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বসে গেল, এতটাই কাছে রাসূলের বসে গেল। ফাসনাদা রুকবাতাইহি ইলা রুকবাতাইহি, তার দুটি হাঁটু রাসূলের হাঁটুর সাথে একদম মিলিয়ে বসলো। ওয়াযা কাফাইহি আলা ফাখিজাইহি, তার হাতের দুটি হাতলি তার রানের উপর রেখে দিল। এরপরে সোজাসুজি প্রশ্ন, আর কোনো ভালো মন্দ কোনো জিজ্ঞাসাবাদ নাই। প্রশ্ন করল, ইয়া মুহাম্মদ আখবিরনি আনিল ইসলাম, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমাকে বলুন ইসলাম কাকে বলে। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল ইসলামু আন তাশহাদা আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ ওয়া তুকিমাস সালাতা ওয়া তুতিয়াজ যাকাতা ওয়া তাসুমা রমাযানা ওয়া তাহুজ্জাল বাইতা ইন ইসতাতা'তা ইলাইহি সাবিলা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামের যে মূল 5টি ভিত্তি সেটা তাকে বলে দিলেন। কালেমা, নামাজ, রোজা, হজ, যাকাত, এই 5টা জিনিস বলে দিলেন, এটা হচ্ছে ইসলাম। এই 5টা জিনিসের নাম কি? ইসলাম। এরপরে সে বলল, সাদাক্তা, আপনি সত্য বলেছেন। সাহাবায়ে কেরাম বললেন, ফাআজিবনা লাহু ইয়াসআলুহু ওয়া ইউসাদ্দিকুহু, আমরা আশ্চর্য হলাম, সে নিজেই প্রশ্ন করে যেন কিছুই জানে না। আবার যখন সে সত্যায়ন করে রাসূলকে বলে যে সাদাক্তা, আপনি সত্য বলেছেন, তখন বোঝা যায় সে সবই জানে। প্রশ্ন করে অজ্ঞের মতো, সত্যায়ন করে বিজ্ঞের মতো। এরপরে সে আবার বলল, ইয়া মুহাম্মদ আখবিরনি আনিল ঈমান, আমাকে আপনি ঈমান কি জিনিস বলে দিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আল ঈমানু আন তাশহাদা আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। আল ঈমানু আন তুমিনা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়া তুমিনা বিল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা। আমরা ঈমানে মুফাসসালে যে মৌলিক বিষয়গুলো আমরা শিখেছি সেগুলো তিনি বলে দিলেন, যে ঈমানের মৌলিক বিষয়গুলো বলে দিলেন। সে বলল, সাদাক্তা, আপনি সত্য বলেছেন। এরপরে সে প্রশ্ন করল, আখবিরনি আনিল ইহসান, আমাকে ইহসান শিক্ষা দিন। ইহসান মানে, ইহসানের এক অর্থ হচ্ছে নিষ্ঠা, ইখলাস। ইখলাস কি জিনিস? নিষ্ঠার সাথে যে কাজ করা, এটা কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আন তা'বুদাল্লাহা কাআন্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক,
তুমি ইবাদত করবে এমনভাবে যেন তুমি আল্লাহকে দেখতেছো। আর যদি তা না পারো তাহলে আল্লাহ যে তোমাকে দেখতেছেন এই ধারণা তোমার রাখতে হবে। এইভাবে যদি তুমি ইবাদত করো, এটার নাম হচ্ছে ইহসান, এটার নাম হচ্ছে নিষ্ঠা। তারপরে সে বলল, ঠিক আছে, আমাকে আপনি বলুন, আখবিরিনি আনিস সাআ, কিয়ামত সম্পর্কে আমাকে বলুন। তিনি বললেন, মাল মাসউলু আনহা বিআলামা মিনাস সাইল, যে এটা সওয়ালকারী থেকে যাকে সওয়াল করা হয়েছে সেটা তিনি ভালো জানেন না। এর মানে এটা তুমিও জানো না, আমিও জানি না। ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআ, কিয়ামত কবে হবে সেটা একমাত্র আল্লাহ জানেন। তারপরে বলল যে আমাকে আপনি আখবিরনি আন আমারাতিহা, কিয়ামতের কিছু আলামত আমাকে বলে দিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আন তালিদাল আমাতু রাব্বাতাহা ওয়া আন তারাল হুফাতাল উরাতাল আলাতা রিআ আশ-শাই ইয়াতাতাওয়ালুনা ফিল বুনিয়ান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের কিছু আলামত বলে দিলেন। এর মধ্যে একটা হচ্ছে আন তালিদাল আমাতু রাব্বাতাহা, দাসী মালিককে প্রসব করবে, দাসী মালিকের জন্ম দিবে। এটার অনেকগুলা ব্যাখ্যা। এর মধ্যে হচ্ছে যে সন্তানরা মায়ের সাথে বান্দি দাসীর মতো আচরণ করবে, এটা কিয়ামতের আলামত। এরপরে রাসূল বলছেন, ওয়া আনতারাল হুফাতাল উরাতাল আলাতা রিআ আশ-শাই ইয়াতাতাওয়ালুনা ফিল বুনিয়ান, যারা একসময় খুবই দরিদ্র ছিল এবং তারা সম্পদের অভাবে জুতা পায়ে দিতে পারতো না, গায়ে জামা পরতে পারতো না, এবং তারা ছাগলের রাখালি করত, এরা এক সময় বিরাট সম্পদের মালিক হয়ে যাবে। ইয়াতাতাওয়ালুনা ফিল বুনিয়ান, বিরাট বিরাট বিল্ডিং তৈরি করে একে অপরের সাথে প্রতিযোগিতায় লিপ্ত হবে, এবং এটাই পৃথিবীর মানুষের সম্মান মর্যাদার প্রতীক হয়ে দাঁড়াবে সম্পদ। জ্ঞানী গুণীরা অসহায়ের মতো দাঁড়িয়ে থাকবে, তাদেরকে কেউ জিজ্ঞাসা করবে না। যারা সমাজে সম্পদশালী তারাই হয়ে যাবে সমাজের হর্তাকর্তা, তাদের কথাই সমাজে বাস্তবায়ন হবে। এটাই হচ্ছে কিয়ামতের আলামত। হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, সুম্মান তালাকা, আর কোনো কথা না বলে তিনি চলে গেলেন। এরপরে ফালাবিস্তু মালিয়ান, হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, এই ঘটনা থেকে আমি আশ্চর্য হয়ে গেলাম, আর কোনো কথা না বলে নীরবে আমি বসে রইলাম। হঠাৎ করে রাসূল জিজ্ঞাসা করলেন, এই সওয়ালকারী কে, তুমি কি জানো? উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আল্লাহু ওয়া রাসূলুহু আলামু, আল্লাহ এবং আল্লাহর রাসূলই তিনি ভালো জানেন, আমি এটা বলতে পারবো না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ফাইন্নাহু জিবরিল আতাকুম ইউআল্লিমুকুম দীনাকুম, তিনি হচ্ছেন হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনি তোমাদেরকে দ্বীন শিক্ষা দেওয়ার জন্য এসেছিলেন। এই যে কথাগুলা এই হাদিসে জিবরাইলে বুখারী মুসলিম উভয় কিতাবের মধ্যে একটু পাবেন। এই কথাগুলোই হচ্ছে দ্বীন, এই কথাগুলোই হচ্ছে রাসূল শেষে বলছেন ইউআল্লিমুকুম দীনাকুম, তোমাদেরকে দ্বীন শিক্ষা দেওয়ার জন্য তিনি এসেছিলেন। এখানে যে কথাগুলা প্রশ্ন উত্তর আকারে রাসূলের কাছ থেকে সে বের করে নিল, এটাই হচ্ছে দ্বীন। আর আল্লাহ বলেছেন ওয়াতাওয়াসাউ বিল হাক্কি, একে অপরকে হকের দাওয়াত দিবে, হকের উপর সবর করে দৃঢ় থাকার জন্য একে অপরকে তারা দাওয়াত দিবে। এটাই হচ্ছে দ্বীন, এটাই হচ্ছে হক, এটাই হচ্ছে দ্বীনে হক, এটাই হচ্ছে দ্বীনে ইসলাম। এর মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ একটি ইবাদত হচ্ছে সালাত। ইমানের পরে গুরুত্বপূর্ণ একটি ইবাদত হচ্ছে কি? সালাত। আমরা যদি নিয়মিত সালাত আদায় করি তাহলে আমরা দ্বীনের একটি অংশ আমরা প্রতিষ্ঠা করলাম। আর যদি এটাকে পরিত্যাগ করি, রাসূল বলেন এটা মানে এমন একটা দ্বীনের কুঠি ইমান আনার পরে যে পুরাটা দ্বীনকেই যেন সে ধ্বংস করে দিল। এজন্য আমরা যে দ্বীনের উপর আসি, এর জন্য এর আলামত হচ্ছে আমরা ইমান আনার পরে গুরুত্বপূর্ণ দায়িত্ব হচ্ছে নিয়মিত সালাত আদায় করা। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আমলের তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন। মুসলিম কেরাম, আমরা যারা সুন্নত পড়ি না সুন্নত পড়ে নেই।